স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। টানা দ্বিতীয়বার জুনিয়র এশিয়া কাপ শিরোপা জয় করে দুবাই থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের বরণ করে নিয়েছেন বিসিবি কর্মকর্তারা। দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। আসরের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা উঠেছে টাইগার যুবাদের হাতে। টুর্নামেন্টে প্রথম ম্যাচে আফগানদের 45 রানে হারায় বাংলাদেশ। এরপর নেপালকে হারালেও শ্রীলঙ্কার কাছে হারে তারা। তবে সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে যুবারা। এই সাফল্যের পর টাইগার যুবাদের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। টিমমেটস সব অনেক ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নটা হয়েছে। টিমের জন্য যেটা সিচুয়েশন ছিল এবং টিমের জন্য যেটা জরুরি ছিল আজকে সেটাই করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যে কষ্টটা করছি, যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন 15, 17, 19 যে কষ্টটা করছি, আল্লাহ হয়তো সেটাই ফল দিচ্ছে। এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবার রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। কথা বলতে চাই তার সাথে। মামুন, আপনি বিমানবন্দর এলাকায় আছেন, সম্ভবত অনূর্ধ্ব 19 ক্রিকেট দল এইমাত্রই এলাকা ত্যাগ করলো। আসলে আমরা আজিজুল হাকিম তামিমের কথা শুনছিলাম অধিনায়কের, তিনি আর কি বললেন আর তাদেরকে বরণ করে নিতে বিসিবির পরবর্তী প্ল্যানগুলো কি একটু যদি আমাদের জানাতেন। আমরা যতটুকু শুনতে পেয়েছি বিসিবির পরবর্তী আয়োজনের মধ্যে হয়তোবা ক্রিকেটাররা একটা ছাদখোলা বাসের কথা বিসিবিকে জানিয়েছে এবং সেটির হয়তোবা ব্যবস্থা করা হতে পারে। এখন পর্যন্ত পুরোপুরি কনফার্মেশন না আসলে এরকম একটা আলোচনা চলছে এবং আমরা আজিজুল হাকিম তামিমের কাছেও জানতে চেয়েছিলাম এবং সেরকম যদি আয়োজন করা হয় ক্রিকেটাররা খুশি হবেন, সেই কথাটাই কিন্তু আজিজুল হাকিম তামিম জানিয়েছেন। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে তারা ফিরেছেন এবং সোনালী ট্রফিটা হাতে নিয়ে কিন্তু আজিজুল হাকিম তামিম এসেছিলেন গণমাধ্যমের সামনে এবং তিনি সেখানে অনেক কথাই বলেছেন, অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন। লম্বা একটা টুর্নামেন্ট শেষ করে, লম্বা জার্নি শেষ করে দেশে এসেছেন, তারপরেও হাসি মুখে সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। তারা তাদের মূল লক্ষ্য ছিল তাদের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই টাইটেলটা ধরে রাখার এবং ভবিষ্যতে তারা কিন্তু এর থেকেও বড় অর্জন দেশকে এনে দিতে চান, সেই কথাটা কিন্তু তামিম বলে গেছেন। তারা সামনের বছর আরও একটা অনূর্ধ্ব 19 এশিয়া কাপ আছে এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আছে, সেই ট্রফিগুলো কিন্তু বাংলাদেশকে এনে দিতে চান এবং সেই লক্ষ্যে তারা কিন্তু পরিশ্রমটা আগে থেকেই করছিলেন এবং সামনে পরিশ্রমটা আরও বেড়ে যাবে এবং একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে তারা এগোচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি এই জয়টাকে বলছেন পুরো দলের একটা কম্পোজিশন, সবার মধ্যে সেই তাড়নাটা ছিল, সেই পরিশ্রমটা ছিল এবং ভারতের বিপক্ষে মাঠে দর্শকদের যে উপস্থিতি ছিল সেটাও কিন্তু তাদেরকে বেশ ভালোভাবে কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ ভালো সাহস জুগিয়েছে এবং দেশের মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং তার বেড়ে ওঠার গল্পটা বলছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কিন্তু খুব কষ্ট করে উঠে এসেছেন এবং বাংলাদেশের এই অনূর্ধ্ব 19 দলের অধিনায়কের একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, যশোরে তিনি মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছেন। আজিজুল হাকিম তামিম যখন ক্রিকেট পছন্দ করতেন, খেলা শুরু করেছিলেন, তখন এই যে ক্রিকেটের সামগ্রী, ব্যাট, এগুলোর অনেক দাম। দোকানে বাবার কাছে একটা ব্যাট চেয়েছিলেন, 7-8 বছর আগের কথা বলছি, তখন কিন্তু বাবা তাকে ব্যাটটা কিনে দিতে তার বেগ পোহাতে হয়েছিল। ছেলে দোকানেই কান্না করে দিয়েছিলেন, বাকিতে ছেলেকে ব্যাট কিনে দিয়েছিলেন তার বাবা, এই বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়কের বাবা। সেই ব্যাটটার টাকা বাবা পরে আস্তে আস্তে শোধ করেছিলেন। সেই আজিজুল হাকিম তামিম কষ্ট করে বেড়ে উঠেছেন এবং সেই কষ্ট কথা কিন্তু আজকে জানিয়েছেন এবং তিনি সেই আজকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, তার কষ্টটা সার্থক হয়েছে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটেছে এবং ভবিষ্যতে তিনি তার কষ্টটা বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিতে কাজে লাগাতে চান, বাংলাদেশের মানুষের মুখে আরও বেশি হাসি ফোটাতে চান। কনক। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি আজিজুল হাকিম তামিম সহ এই দলের যারা আছেন তারা একসময় বাংলাদেশের জাতীয় দলের বড় তারকা হয়ে উঠবেন। আপনাকে ধন্যবাদ মামুনুর রশিদ। সিরিজের সমতা ফেরানোর মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায়। প্রথম ম্যাচে দারুণ খেলেও হতাশ হয়েছেন ব্যাটাররা, তবে সেই হতাশা দ্বিতীয় ম্যাচে কাটাতে চান মিরাজ তামিমরা। 300 ছুঁই স্কোর আর 3 ব্যাটারের হাফ সেঞ্চুরি। সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে দারুণ আশা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু ওয়ার্নার পার্কে নিজেদের সর্বোচ্চ টার্গেট তাড়া করার ম্যাচে শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজের, আর বাংলাদেশ পুড়েছে হতাশায়।
সেই হতাশা দূরে ঠেলে আবারও নামতে হবে একই ভেন্যুতে। এবার লক্ষ্য সিরিজে সমতা ফেরানো, আরেকবার ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ বাংলাদেশি ব্যাটারদের। টেস্ট সিরিজ জুড়ে দারুণ পারফর্ম করা বাংলাদেশি বোলাররাও প্রথম ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে পারেননি। উইকেটবিহীন ছিলেন তাসকিন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মেহেদী মিরাজ, রিশাদ, সৌম্যরা একটি করে উইকেট নিয়েছেন। ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্যাটারদের আরও চাপে রাখার চ্যালেঞ্জ তাদের। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরি। এছাড়া শাই হোপের ৮৬ রানও ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা রাখতে চায় স্বাগতিকরা। বোলিংয়ে রোমারিও শেফার্ড ছাড়া বাকিরা সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে হয়তো আরও ভয়ঙ্কর হতে পারে ক্যারিবীয়দের পেস অ্যাটাক। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শেষ ৫ ওয়ানডের প্রথম ইনিংসে দলীয় সংগ্রহের গড় ৩০০। শেষ ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। সেই রীতিতে ভিন্নতা দেখেছে বাংলাদেশ। তবে সিরিজের বাকি ২ ম্যাচে ব্যাটিং পারফরম্যান্সকে আরও উন্নত করতে চায় মেহেদী হাসান মিরাজের দল। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়েই ব্যাটে আস্থা ফিরে পেয়েছেন নারী ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। প্রায় ১.৫ বছর পর দলে ফিরে এই ডানহাতি ব্যাটার বললেন, নারী জাতীয় দলে জায়গা পাওয়া ও ধরে রাখার সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ২০১১ সালে সফররত আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শারমিন আক্তার সুপ্তার। অভিষেকেই 50 করে সামর্থ্যের পরিচয় দিয়েছিলেন এই ব্যাটার। গেল বছরের জুলাইয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে ভারতীয় নারী দল। সেই সিরিজের প্রথম ম্যাচে ডাক আর দ্বিতীয় ম্যাচে 2 রান করার পর দল থেকে বাদ পড়েন সুপ্তা। 2023-এর জুলাই থেকে 2024-এর নভেম্বর 16 মাস দলের বাইরে থেকে নিজেকে তৈরি করে আবারও ফিরেছেন জাতীয় দলে। সুপ্তার এই রাজস্বিক প্রত্যাবর্তনের পেছনের কারিগর আর কেউ নয়, দেশের তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন স্যারের টেকনিক্যালি আমার ক্রিকেটের যতটুকু টেকনিক্যাল চেঞ্জেস বলেন, মাইন্ড সেটআপ বলেন, পুরো কৃতিত্বটাই আসলে স্যার আসলে শুরু থেকে আমাকে বলছিলেন যে নট অনলি ইউ, তোমরা যদি বাংলাদেশকে চেঞ্জ করতে চাও তোমাদের মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে হবে। সুপ্তার ফেরাটা হয়তো তার স্বপ্নের সমান বড় না হলেও কাছাকাছি। আইরিশদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোর 96, 43 ও 72। টি-20-তে 23, 38 ও 34। এই ব্যাটার বললেন, টিকে থাকার জন্য হেলদি কম্পিটিশন শুরু হয়ে গেছে দলে। হেলদি কম্পিটিশনটা তো ডেফিনেটলি বেড়েছে, এটা খুবই ভালো পারফর্ম করার জন্য। আমি মনে করি একজন আরেকজনকে পুশ করছে হেলদিভাবে, যে আমার থেকে যে বেটার খেলছে আমি হয়তো তার থেকে দেখেও শিখতে পারছি। সুপ্তাদের ফেরার গল্প এখন শুধুই পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও পারফরমেন্স নির্ভর। এই চর্চা অব্যাহত থাকলে ক্রিকেটে লাল সবুজের মেয়েদের আন্তর্জাতিক পরিচিতিও পাবে আলাদা মাত্রা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। বাংলাদেশ সফরে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুপুরে ঢাকায় ট্রফি পৌঁছালেও আজ নেই কোনো ব্যস্ততা। কাল নেওয়া হবে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে, এরপর ট্রফি নেওয়া হবে কক্সবাজারে। 11 ডিসেম্বর সেখানে প্রদর্শিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা, তবে আপন গতিতেই চলছে ট্রফির বিশ্ব ভ্রমণ। দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে ট্রফির বিশ্ব ভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকেই। 16 থেকে 25 নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। তারপর ট্রফিটি ছিল আফগানিস্তানে। তারই অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ঘিরে আজ নেই কোনো ব্যস্ততা। মঙ্গলবার প্রথমে ট্রফি যাবে যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে। সেখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। 11 ডিসেম্বর সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর নিয়ে আসা হবে ঢাকায়। ঢাকার ক্রিকেট ভক্তরা ট্রফিটি কাছ থেকে দেখতে পারবেন 12 ডিসেম্বর। পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ট্রফিটি। সেখানে গিয়ে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন সাধারণ জনগণ। পরদিন অর্থাৎ শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়া হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। সেখানে অবশ্য ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন না সবাই। বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ট্রফি থাকবে মিরপুরে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।
এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের জন্য দিয়ে রেখেছে কঠিন শর্ত। এবারে পিসিবির পাশে দাঁড়ালো দেশটির সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, বোর্ডের পদক্ষেপে সায় আছে তাদের, দেশের সম্মানকেই প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন পিসিবিকে। দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে আসর ঘিরে এখনো কাটেনি অনিশ্চয়তা। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে কঠিন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি, আর পাকিস্তানে দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত সরকার। এই টানাপোড়েনে পেন্ডুলামের মতো দুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নিজ দেশের সরকারকে পাশে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সভাপতি মহসিন নকভি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন টুর্নামেন্ট আয়োজনের রূপরেখা, আর সেখানেই দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন বোর্ডের পদক্ষেপে সায় আছে তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিসিবির অবস্থান প্রত্যেক পাকিস্তানের চাওয়ার প্রতিধ্বনি। পাকিস্তানের সম্মানই সবার আগে, বাকি সব আসবে তারপরে। আমরা পিসিবির সাথেই আছি। গেল 5 ডিসেম্বর আইসিসির ভার্চুয়াল সভায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল, তবে 15 মিনিটেরও কম সময়ে তা পণ্ড হয়ে যায়। পরবর্তীতে 7 ডিসেম্বর ভারত ও পাকিস্তানকে সমঝোতায় আসার সময় দেয়া হলেও বিসিসিআই এর নীরব ভূমিকার কারণে অগ্রগতি আসেনি তাতেও। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে এবারে বেশ শক্ত অবস্থানেই রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ ঝামেলা এড়াতে আইসিসির কাছে সব সিদ্ধান্ত লিখিত আকারেও চেয়েছে তারা। তবে এককভাবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ আশাবাদী পিসিবি সভাপতি, জানিয়েছেন খুব শীঘ্রই দেবেন সুখবর। সবশেষ ভারত পাকিস্তান রাজনৈতিক ইস্যুতে 2023 এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ী সিলেট বিভাগ জিততে চায় এনসিএল টি-20 ট্রফি। হেড কোচ রাজিন সালে বললেন, আলাদা ফরম্যাট হওয়ায় এই টুর্নামেন্টের জন্য ভিন্ন পরিকল্পনা সাজিয়েছে সিলেট বিভাগ। সিলেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দলের অনুশীলন শেষে এসব কথা বলেন স্বাগতিক কোচ। লাক্কাতুরায় এনসিএল টি-20-র জন্য প্রথম অনুশীলনে দেখা গেল 4 দিনের ম্যাচের চ্যাম্পিয়ন সিলেট বিভাগকে। হোম ভেন্যুতে স্বাগতিকদের জন্মনে সেশন, আরও একটা শিরোপা লক্ষ্য নিয়েই কোমর বেঁধে নামছে চায়ের দেশের দলটা, বলেন হেড কোচ রাজিন সালে। কোচ হিসেবে মনে করি আমার প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ার পারফর্মার, আর যে টিমে পারফর্মার থাকে ওই টিম রেজাল্ট করে। প্রত্যেকটা টিম 7 নম্বর টিমও চাই যে ট্রফি জিততে, বাট আমি চাবো আমার টিম যেন ট্রফি জিতে এবং আমরা চ্যাম্পিয়নের জন্য অবশ্যই দৌড়াবো। এই লিগের 4 দিনের ম্যাচের শিরোপা সত্যই ঘরে তুলেছে রাজিন সালের ছেলেরা। এবার ভিন্ন ফরম্যাটে সেই দলটাকে খেলতে হবে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। সেটাকে চাপ হিসেবে নিতে রাজি নন সিলেট কোচ। আমরা আসলে ওখানে প্রেশার নিচ্ছি না, কারণ ছেলেদের এখানে শেখার অনেক কিছু আছে, স্টেট কোচদেরও অনেক কিছু শেখার আছে। আমি মনে করি যে এটা আমরা নর্মাল ক্রিকেট হিসেবে নেওয়া উচিত আমাদের, এবং আমরা প্রসেসে যাব। ক্রিকেট ভাষায় বলে যে প্রসেসে যাব। আমরা চেষ্টা করব আমাদের প্রসেস জন্য আমরা খেলতে পারি। বিপিএল এর আগে শর্টার ভার্সনের আরও একটা টুর্নামেন্ট ক্রিকেটারদের পারফরমেন্স বাড়াতে করবে সাহায্য। একই সঙ্গে এই ফরম্যাটের ক্রিকেটার সংকটও দূর করবে বলে বিশ্বাস টাইগারদের সাবেক এই অধিনায়কের। আয়ারল্যান্ড বাংলাদেশ নারী টি-20 সিরিজ শেষ হতে না হতেই স্টেডিয়ামে হাজির এনসিএল এর দল এবং এনসিএল এর চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। দিন 2 বাদেই এখানে বসতে যাচ্ছে এনসিএল এর টি-20 পর্ব। সেই ধুমধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।